লক্ষ্মীপুরে একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রশ্ন করাই কাল হলো রণক্ষেত্র। স্টেজে চলছিল আলোচনা আর মাঠ জুড়ে শুরু হলো হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া। এক সাধারণ শিক্ষার্থীর প্রশ্ন ঘিরে ইসলামী আন্দোলন ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৫ জন। কি ঘটেছিল রামগঞ্জে, জানাচ্ছে ক্ল্যারি নিউজ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এ সময় এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারির কাছে একটি প্রশ্ন করেন, আর সেই প্রশ্নেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশ্নের পরপরই ইসলামী আন্দোলনের কয়েকজন সমর্থক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যেই তার রূপ নেয় হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ায়। ঘটনাস্থলে সৃষ্টি হয় আতঙ্ক, অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একে অপরকে দায়ী করছে সংশ্লিষ্ট প্রার্থীদের সমর্থকরা। তবে ঘটনার বিষয়ে কোনো প্রার্থী প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। নির্বাচনের আগে এমন সহিংসতা স্থানীয় রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একটি প্রশ্ন থেকেই যদি সংঘর্ষ হয়, তাহলে সামনে নির্বাচন ঘিরে পরিস্থিতি কোন দিকে যাবে, সেই প্রশ্নই এখন সবার। এই ধরনের গুরুত্বপূর্ণ ও আপডেট খবর সবার আগে পেতে ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং নির্ভরযোগ্য সংবাদ পেতে ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।